ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক ষষ্ঠভাবে শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছিল। 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে এবং এই ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, যেটি উপচয় স্থানে অবস্থান করার কারণে আপনারা শুভ ফল পেলেও, এই যে ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ, কিন্তু শনিদেবের দৃষ্টি অষ্টম ভাব, দ্বাদশ ভাবের উপরে থাকা, তৃতীয় ভাবের উপরে থাকা, যেটা নানান দিক দিয়ে আপনাকে বাধা বিঘ্ন কিন্তু দিয়েছেই। যাদের ক্ষেত্রে শনিদেব অশুভ অবস্থায় ছিল বা দুস্থানে ছিল, এবং বর্তমানে দেখুন শনিদেব বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 3 অক্টোবর 2025 প্রবেশ করবে। 20শে জানুয়ারি 2026 পর্যন্ত এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং বৃহস্পতির সঙ্গে শনির যে সংযোগ বা শনি বৃহস্পতির যে সংযোগ, এটা কিন্তু শুভ এবং দুজনের সঙ্গে ভালোবাসা অতি অবশ্যই রয়েছে। তবে বিশেষ করে কি, এই যে শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে, কিন্তু বৃহস্পতিকে নবতারা চক্রে হয় জন্ম, সম্পদ, মিত্র বা অতিমিত্র নক্ষত্রে অবস্থান করতে হবে। যাদের জন্মকালীন এই নক্ষত্রে অবস্থান করেছে তার ক্ষেত্রে, বা যদি বৃহস্পতি যদি তুঙ্গস্থ অবস্থায় এবং স্বক্ষেত্রে এবং শুভ স্থানে যদি অবস্থান করে থাকে, তাদের জীবনে এই বর্তমান সময়ে নানান দিক দিয়ে সফলতা উঠে আসবেই এবং আপনারা যে বাধা বিঘ্নগুলো আপনারা পাচ্ছিলেন সেটা থেকে অনেক বেরিয়ে আসতে পারবেন। এবং যাদের জন্মকালীন যদি দেখা যায় যে এই বৃহস্পতি বিপদ বদ প্রত্যারী নক্ষত্রে অবস্থান করছিল, বা বৃহস্পতি দুস্থানে বা নিচস্থ স্থানে অবস্থান করছিল অশুভভাবে, তাহলে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এবং এই যে বর্তমানে দেখছেন 3 অক্টোবর প্রবেশ করবে এবং 20শে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের ঠিক অবস্থান করছিল নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে, এবং আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি রাখছিল এবং পঞ্চম ভাবের উপরে বৃহস্পতি দৃষ্টি রাখছিল। এই যে নবম ভাবে বৃহস্পতি সাধারণত শুভফল প্রদান করলেও, এখানে বিশেষ করে 17ই অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। ঠিক 18ই অক্টোবর বৃহস্পতি আপনাদের কর্কট রাশিতে, যেটি আনন্দের জায়গায় অবস্থান করতে চলেছে। এই আনন্দের জায়গা বা উচ্চস্থ স্থানে বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে, এবং যদি বৃহস্পতি যদি শনির নক্ষত্র পর্যন্ত যায়, এবং বৃহস্পতির সেই নবম দৃষ্টি পড়বে আপনাদের ঠিক শনিদেবের উপরে, যা শনি বৃহস্পতির যে এই যে সংযোগ ঘটতে চলেছে, এই সংযোগটাকে শুভ সংযোগ, কারণ আপনাদের কর্মভাবে প্রবেশ করবে এবং ষষ্ঠভাবে, যেটি কর্মলাভের যোগটা বৃহস্পতির দ্বারা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং এই যে সংযোগ শনি বৃহস্পতির দার্শনিক মনোভাবাপন্ন কিন্তু করে তুলবেই, ন্যায় নীতিবোধ প্রবল কিন্তু থাকবেই, এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য সবার ভালোবাসা অতি অবশ্যই আপনি লাভ করবেন, এবং সপরিবারে জাতক বা জাতিকারা ধর্মসম্মতভাবে জীবনযাপন কিন্তু অতি অবশ্যই করবেন। বর্তমানে দেখুন শনিদেব
বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে এবং শনিদেব নিজে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো। এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, এবং শনির দৃষ্টি ছিল আপনাদের দিকে অষ্টম ভাবের উপরে ছিল, দ্বাদশ ভাবের উপরে ছিল, তৃতীয় ভাবের উপরে ছিল। এবং 17 তারিখ পর্যন্ত দেখবেন বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করলো, নিজের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং বৃহস্পতির দৃষ্টি ছিল আপনাদের ক্ষেত্রে নবম ভাবে অবস্থান করলো, আপনাদের ঠিক রাশি ভাবের উপরে দৃষ্টি ছিল, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি ছিল, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি ছিল। এবং ঠিক 18 তারিখ থেকেই যখন কর্মভাবে প্রবেশ করবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় নিজের এখানে আনন্দের জায়গায়, এখানে যখনই অবস্থান করলে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের থেকে ঠিক আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি কিন্তু ঘটাবেই। কর্তৃপক্ষের আপনারা কিন্তু আস্থাভাজন হবেন, কর্মলাভের যোগ, ক্ষমতা প্রতিপত্তি লাভ এবং বিদ্যাক্ষেত্রে সফলতা বা বিদ্যা চর্চার ক্ষেত্রে সফলতা, কাজকর্মে যোগাযোগের কিন্তু সার্থকতা কিন্তু নিয়ে আসবেই। যাদের ঋণ রয়েছে ঋণ পরিশোধ করার সম্ভাবনা, মাতৃ সুখ লাভ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে সার্থকতা নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, গৃহ ও পরিবারে আনন্দ লাভ, বকেয়া যদি কিছু পাওনা থাকে আদায় করার জায়গাটা বা আদায় কিন্তু ঘটবে এই সময়ে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা, শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের ব্যবসায় কিন্তু লাভ ঘটবে, বৈবাহিক যোগাযোগ কিন্তু আপনারা সফলতা কিন্তু উঠে আসবে, উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় সফলতা এবং রোগ থেকে আরোগ্য লাভ এগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং বর্তমানে দেখবেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনিদেব শুভ ফল প্রদান করলেও তার দৃষ্টি সাধারণত তৃতীয়, অষ্টম, দ্বাদশ ভাবের উপরে থাকার কারণে আপনারা নানান দিক দিয়ে যাদের অশুভ রয়েছে বা এই দৃষ্টি থাকার জন্য নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু ঘটেছিল আপনাদের, সেটি কিন্তু অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে শনিদেবের প্রবেশ, বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে থাকা, যেটি আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবেই, এইটুকু আপনাদের বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।